উনি আমাকে একদিন নিজে বললেন এইভাবে, মাস্টার সাহেব, নিউজ লেটার নামে পরিচিত, ওর মধ্যে ইংরেজিতে লেখা, আরবিতে লেখা। উনি আমাকে বললেন, মাওলা হুসাইনের যে একটা ভাষণ ওই পত্রিকার মধ্যে দেওয়া আছে, ওই ভাষণটা যদি তারা জানতো যে এখানে পুনর্জন্মের ইঙ্গিত আছে, তাহলে হয়তো বা ইরানবাসীরা এই পত্রিকাটা এইভাবে তার ভাষণটা পত্রিকায় দিয়ে বিশ্ববাসীকে জানান দিত না। উনি আমাকে এইভাবে বললেন। আমি ওটা পড়ে, ইংরেজিতে 2.5 পৃষ্ঠা লেখাটা ছিল, আমি যদি এটা ইংরেজি থেকে হুবহু বাংলায় অনুবাদ করতাম, খুব বেশির মধ্যে 2 থেকে 2.5 মিনিট সময় লাগতো ওই বাংলায় অনুবাদটুকু করতে, ইংরেজি অংশটা। উনি আমাকে বললেন এইভাবে, আমি তা করিনি। আমি ইংরেজির আক্ষরিক বিষয় বিশ্লেষণ করে ভাষণওয়ালার সাথে যোগাযোগ করে, দেখেন তার অন্তর কোথায়, তিনি কি মাপের মানুষ টের পাইনি আমরা তখন। তিনি কি মাপের মানুষ আমাদের বাসায় উনি যে কয়েকটা কারবার দেখিয়েছেন, এটা তখনও বুঝতে পারি নাই। এমন ঘটনা তিনি বললেন যে ভাষণওয়ালার সাথে, তিনি ভাষণ দিয়েছেন মাওলা হুসাইন, তার সাথে যোগাযোগ করে, ওই ভাষণওয়ালার সাথে যোগাযোগ করে আমি 3.5 মাস নিয়েছি তার ওই ভাষণের বাংলা অনুবাদ করতে এবং ব্যাখ্যা সহ 3.5 মাস। তাহলে ভাষণওয়ালার সাথে, মাওলা হুসাইনের সাথে এই অন্তরের লিঙ্কেজ মেইনটেইন করে তারপরে তিনি ভাষণওয়ালার কথা কেন তিনি বলেছেন, কি করেছেন, সব শুনে শুনে তিনি এই ভাষণের ব্যাখ্যা এবং অর্থ লিখেছেন বাংলা ভাষায়। দেখেন কি উঁচু মাপের মানুষ।